এক সাহাবী নিজের সাথে একটা মূর্তি রাখতেন। কি রাখতেন? মূর্তি। যেমন আমাদের হিন্দু ভাইয়েরা দোকানে মূর্তি রাখে, গণেশ দেখছেন না, নাপিতের দোকানে এখানে সেখানে সাথে করে রাখে। তো ওই সাহাবী মুসলমান হওয়ার আগে একটা মূর্তি রাখতেন সাথে, যেখানে যেতেন মূর্তিটা সাথে নিয়ে যেতেন। একদিন রওনা হলেন, সাডেনলি হি হ্যাজ দ্য নেসেসিটি অফ ইউরিন। তিনি যাবেন, কিন্তু মনে হলো ওনার পেশাব চেপেছে। উনি চিন্তা করলেন, আমি এটা কেমনে করি আমার দেবতাকে সাথে নিয়ে, আই বেটার টেক ইট অফ। আমি ওখানে দেবতাকে রেখে তিনি পেশাব করে আসলেন। এসে দেখে দেবতার সারা গায়ে পানি। তিনি চিন্তা করলেন রহমতের পানি হবে, জিব্বা দিয়ে চাটা শুরু করলো। একটু পরে দেখে যে একটু টক টক, একটু বেশি নোনা। চারিদিকে তাকা, দূরে দেখে কুত্তা একটা খাড়ানো। কুত্তার মুখ থেকে নিচের থেকে ঝরছে সে কি? সাহাবী কয়, তুই খোদা না হুদা, কুত্তা তোর মুখে মুতে তুই সরাইতে পারস না, আমারে কিভাবে কি করবি? পা ধইরা আসাল মারা শুরু করছে। মারতে মারতে মাথা টাথা সব ভেঙে এই ভাঙা মূর্তি নিয়ে রাসূলের করে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বিকা ইয়া খুয়া, ও ভাই তোমার হাতে ভাঙা মূর্তি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার পূজা করতাম, এটাকে ধ্যান করতাম, এটাকে সব সময় সাথে রাখতাম, কিন্তু আজকের এই ঘটনার পর এটার উপর আমার কোনো ভক্তি নাই। আমি আসল আল্লাহর সন্ধান চাই, আপনি আমাকে আসল আল্লাহর দিকে ঘুরিয়ে দেন। রাসূল বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।